जय साधु गुरु वैष्णव प्रीति प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल। जय श्री कृष्ण चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই যাবে মোরে করুক দয়া রাধা কৃষ্ণের পাদ পদ্ম সেবিতে শরণ নিলাম। অদ্য শ্রীধাম নব 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 বৃন্দাবনে আগত আমার সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়েদের অদ্য রজনীতে শ্রীধাম নব বৃন্দাবনে আজ তৃতীয় দিবস ভাগবত। শ্রীধাম নব বৃন্দাবনে তৃতীয় দিবস ভাগবতী অধিবেশনের আজ শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যায় আপনারা যারা দূর দূরান্ত থেকে মায়ার কোলাহলকে পরিত্যাগ করে কর্ম ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয়কে সঙ্গে করে শ্রীধাম গোবিন্দ চরণে ছুটে আসতে পেরেছেন, তাদের চরণে আমার রইল। অদ্য রজনীতে আপনারা পরীক্ষিত মহারাজ এবং ভাগবতের প্রারম্ভিক আলোচনা আস্বাদন করেছেন। এই যে শ্রীধাম নবদ্বীপে ভাগবতীয় আলোচনা, এখানে যিনি ভাগবত পরিবেশন করছেন তিনি প্রভুপাদ সুখদেব গোস্বামী। আমি আপনাদের চরণের দাস। কর্ম ইন্দ্রিয়গুলোকে আমিও সংযুক্ত করে আপনাদের পাশে বসে পরীক্ষিত মহারাজের সন্নিকটে তিনি যেমন সপ্তম দিবস আয়ু পেয়েছিলেন, তিনি জানতে পেরেছিলেন যে আমি আর এই মায়াময় ভুবনে সপ্তম দিবস থাকতে পারব, কিন্তু আমি অধম দিনহীন কাঙাল, সেই সৌভাগ্য হয়তো আমার কোনোদিনই হবে না, সেটা আমি জানতে পারবো না কোনোদিনই। তবুও একটি প্রার্থনা, সেটি হলো হে প্রাণনাথ, হে দয়াল হরি, কৃপা করে যে যখনই সেই শুভ সময়টা আসুক না কেন, সেই সময়টা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের মাঝে আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ হারা হয়ে না যাই, সেই শেষের সময়টা থেকে এইটুকু শুধু প্রার্থনা, আর কোনো প্রার্থনা নেই পরীক্ষিত চরণে। কারণ যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম এ দেহ। এই যে আমরা যে আজ দেহ ধারণ করে শ্রীধাম নব বৃন্দাবনে আছি বাবা, যদি মহাপ্রভুর কৃপা না হতো তাহলে হয়তো আমাদেরকে এই এত সহজে আমরা এই শ্রীধাম নবদ্বীপে মিলন মেলায়
সংযোজিত হতে পারতাম না হয়তো। শ্রীমন মহাপ্রভু, আমরা যে সংসারে আছি কি মায়াময় সংসার, এটাকে বলা হয় কুরুক্ষেত্রের মাঠ। দাপর যুগে যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সংসারে আমরা যারা প্রাণ ইন্দ্রিয় নিয়ে আমরা যারা জীবিত আছি, তাদেরকে কুরুক্ষেত্রের মাঠে সদা সর্বক্ষণ যুদ্ধ করতে হচ্ছে। সংসারে 24 ঘন্টার একটি মুহূর্ত আপনি যুদ্ধ ছাড়া থাকতে পারবেন না, কিন্তু আমরা সেটাকে বুঝতে চাই না যে যুদ্ধটা কোথায় হচ্ছে। যুদ্ধটা সংসারে সদা সর্বক্ষণ হচ্ছে। কার সাথে হচ্ছে? অন্যায়ের সাথে ন্যায়ের। দেখুন, আগের যুগে সত্য ত্রেতা দাপরে যত কষ্ট করে গোবিন্দকে লাভ করতে হতো, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করতে হতো, গৌর সুন্দরের কৃপায় কলি যুগে সেটা কিন্তু করতে হচ্ছে না। সহজেই আমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারছি, সাথে গোবিন্দের ভজন করতে পারছি। কিন্তু এই 3 যুগে কিন্তু সেটা সম্ভব ছিল না। আপনি ইচ্ছে করলেই সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করতে পারতেন না বা পারতাম না। কিন্তু গৌর সুন্দর এসে কি করলেন? সবার জন্য উন্মুক্ত করে দিলেন। কেন উন্মুক্ত করে দিলেন? কারণটা কি? উন্মুক্ত করে দেওয়ার কারণ হলো একটাই, সেটা হতো কলিহত জীব স্বল্প আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে। মায়ায় আবদ্ধ হয়ে তারা এমন ভাবে সংসার মায়ায় আবদ্ধ হয়ে থাকবে যে গোবিন্দ সন্নিকটে থাকলেও গোবিন্দকে চিনতে পারবো না। বাবা, দাপর যুগে মা যশোদার সন্নিকটে আমার গোপাল কিন্তু সারাক্ষণ ছিলেন। মা যশোদা অনুভব করতে পেরেছিলেন যে এই ভগবান, এই কৃষ্ণ, এই গোলক বিহারী হরি যদি পারত, তাহলে কি এই বাৎসল্য প্রেমের যে ভালোবাসা, যে বন্ধন হয়েছিল, সেটা কি সম্ভব হতো বাবা? এর জন্যই শাস্ত্র বললেন, ভগবানের যে লীলা যোগমায়া মোপাশ্রিত, কোথায় কখন কিভাবে এই লীলা প্রকাশিত হবে সেটা কেউ জানে না। একমাত্র ভগবান ভিন্ন, যোগমায়া ভিন্ন, আর দ্বিতীয় কেউ বলতে পারে না। তার প্রমাণ দাপর যুগে আপনারা পেয়েছেন। আজ শ্রীধাম নবদ্বীপে আমরা সবাই শ্রীধাম নব 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 বৃন্দাবনে উপনীত হয়েছি। শ্রীধাম নবদ্বীপে, ভাই ওটা একটু বন্ধ করে দাও না। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন। যখন আবির্ভূত হয়েছিলেন মা, তখন কলির অবস্থা কিরকম ছিল? কলির অবস্থা খুব সংকটাপূর্ণ ছিল, ভয়ানক সংকটাপূর্ণ অবস্থান ছিল। সাধুগুরু বৈষ্ণব ব্যতীত বাকি যারা ছিল সাধারণ ভক্ত, সবাই অন্যায়ের কাছে বন্দী হয়ে গিয়েছিল। ন্যায় বলে কিছু ছিল না। অন্যায় অত্যাচার এতভাবে বেড়ে গিয়েছিল যে ভগবান তখন আসতে বাধ্য হয়েছিলেন। গীতায় তাই বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। বললেন, যখন আমার প্রাণ প্রিয় ভক্তগণ যখন বিপদে পড়েন, তারা যখন কষ্ট অনুভব করেন, তখন আমি আর ওই গোলকে থাকতে পারি না।
আমি গোলকে ছেড়ে তখন ভুলকে সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসে সাধুগুরু বৈষ্ণবের বাজারে উপনীত হই। কেন? সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ে যে ত্রিতাপ জ্বালা রয়েছে, সেই জ্বালাকে দূরীভূত করে আমার গোবিন্দের সান্নিধ্য লাভে হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। গীতায় তিনি এই কথা বললেন। একইভাবে স্বরূপ দামোদর বললেন, শ্রী রাধার আত্মমহিমা কি শোভা, কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন সুকতি নভোর, এ তিন বাঞ্ছা ব্রজে হইল না পূরণ ওর। বললেন ভগবানের কথা ব্যতীত স্বরূপ দামোদর গোস্বামী উল্লেখ করলেন। কি উল্লেখ করলেন? যে ভগবান কলিযুগে এর জন্য আসেনি। কি জন্য এসেছেন? যে দাপর যুগে তিনি যখন এসেছিলেন, এই যে রাধা প্রেমের যে মহিমা, সেটা কি, সেটাকে তিনি উপলব্ধি করার জন্য তিনি কলিযুগে দুই দেহ একত্রিত হয়ে গৌর সুন্দর হয়ে, মানে বাহিরে রাধা ভাব, ভেতরে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে শ্রীধাম নবদ্বীপে এসে উপনীত হলেন গৌরাঙ্গ। দ্বিতীয় বাঞ্ছা কি ছিল বাবা? দ্বিতীয় বাঞ্ছা হলো কৃষ্ণের যে মাধুর্য ছিল দাপর যুগে, তিনি নিজে সে মাধুর্য উপলব্ধি করতে পারেনি। বাবা, একটি ছানার মিষ্টি, ছানার রসগোল্লা, ছানার মিষ্টি, যাই হোক সুস্বাদু বস্তু, এই যে সুস্বাদু বস্তু, এই সুস্বাদু বস্তু নিজে কি নিজের স্বাদ উপলব্ধি করতে পারে বাবা? পারে না। কে পারে? যে আস্বাদন করে। যে আস্বাদন করে সেই একমাত্র এর স্বাদ উপলব্ধি করতে পারে। আমার গৌর সুন্দর দাপর যুগে কৃষ্ণ গোপাল, তিনি সেই দিল্লিকা লাড্ডুর মতো যে খায়, সেই তার স্বাদ উপলব্ধি করতে পারে। এটি তার একটি বাঞ্ছনা, যে রাধা কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে এই যে সারাক্ষণ আমার মাধুর্য উপলব্ধি করছেন, সেটা কি, এটার কি স্বাদ, এটার কি মহিমা, আমি সেটাকে আস্বাদন করতে চাই। তৃতীয়ত, এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে যে সুফল লাভ হয় বাবা, আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ব্যতীত অন্য কোন স্থানে যাই, একটু ভাবুন তো, এই শ্রীধাম বৃন্দাবনে আসলে হৃদয়ের যে প্রশান্তি লাভ হয়, এই প্রশান্তি অন্য কোথাও গেলে কি হয়? গোবিন্দ ভজন ব্যতীত, ভজনালয় ব্যতীত, উপাসনা আলয় ব্যতীত অন্য কোথাও গেলে এই সুখ লাভ করা সম্ভব নয়। ভগবানের এটিও একটি বাসনা। এই সুখটা কি, আমি এই সুখটা উপলব্ধি করতে চাই নিজে নিজে। তিনি এই বাঞ্ছাগুলোকে পূরণ করার জন্য তিনি কখন আবির্ভূত হলেন? কলিযুগে শ্রীধাম নবদ্বীপে। এটি হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামীর বর্ণনা। শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুর গুরু যিনি
সার্বভৌম ভট্টাচার্য তিনি একটি বর্ণনা করেছেন, নিজ ভক্তি যোগ যোগম বৈরাগ্য বিদ্যা সংযোজং শ্রী চৈতন্য দেব আবির্ভূতং ভূতলে। চৈতন্য মহাপ্রভুর গুরুর গুরু যিনি, তিনি বললেন না, আমার গৌর সুন্দর এই তৃণবাঞ্ছা উপলব্ধি করার জন্য আসেননি। তিনি কি জন্য এসেছেন? তিনি এসেছেন এই কলিহত জীবকে বৈরাগ্য শিক্ষা দেবার জন্য। কলিহত জীবকে বৈরাগ্য শিক্ষা দেওয়ার জন্য তিনি শ্রীধাম নবদ্বীপে উপনীত হয়েছেন। বাবা, শাস্ত্র গ্রন্থ ঘাটলে তো আমরা এই বৈরাগ্য বিদ্যা সৃষ্টির শুরু থেকেই পাই। আমাদের আর্য মুনি ঋষি যারা ছিলেন তারা তো শুরুতেই বৈরাগ্য বিদ্যা দিয়ে রেখেছেন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো এই জায়গাতে, সেটি হলো বিষয়ে অনাসক্তি যে বিদ্যা সেটি হলো বৈরাগ্য বিদ্যা, আর বিষয় যুক্ত যে বিদ্যা সেটি নহে বৈরাগ্য বিদ্যা। তাহলে এই যে বিষয়টা কি? বিষয়টা বলতে আমরা বাড়ি গাড়ি অর্থ সম্পদ, কার কতটুকু সয় সম্পত্তি আছে তাকেই তো বিষয় বলি নাকি? অর্থ সম্পদকেই আমরা বিষয় বলে থাকি। ব্যাংকে কত টাকা জমা আছে, কার কয়টা ঘর আছে, কার কতটুকু স্বর্ণ অলংকার আছে, কি মা, তাই বিষয় না? মায়েদের তো স্বর্ণ অলংকার খুব পছন্দ, তাই না? হ্যাঁ, যে দাম বাবা। কিন্তু কলিযুগে স্বর্ণের ভেতরেই কিন্তু কলি বিরাজিত বাবা, তাই নাকি বাবা? কলির স্থান পরীক্ষিত মহারাজ কোথায় দিয়েছিলেন? যেখানে স্বর্ণ রয়েছে, যেখানে নেশা রয়েছে, হ্যাঁ, যেখানে অন্যায় অত্যাচার রয়েছে, যাও সেখানে গিয়ে তুমি থাকো। কারণ পরীক্ষিত মহারাজ জানতেন আমার এই শ্রীধাম বৃন্দাবনে এগুলো নেই, তাই তিনি স্থান দিয়েছেন। আর কলি প্রার্থনা করেছিলেন, হে মহারাজ, আপনি কৃপা করে আমাকে যে স্থান দান করলেন আমি কৃতার্থ হলাম। কেন? কারণ সত্য ত্রেতা দাপর চলে গেছে, আমাকে কেউ একটু স্থান বসার জায়গাও দেয়নি, আর আপনি তো একেবারে পুরো উন্মুক্ত করে দিয়েছেন। এই 3 যুগে আমাকে বসার জায়গাও দেয়নি, তবু আপনি একটু বসার জায়গা করে দিয়েছেন। যেই জায়গা করে দিয়েছেন বাবা, পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ তার রাজ্যে ডঙ্কা পিটিয়ে দিলেন, কি যে কলি আসছে, সবাই সতর্ক হয়ে যাও। আর সেই বাদে আমার কলি মহারাজই আটকে গেলেন। হ্যাঁ, পরীক্ষিত মহারাজই আটকে গেলেন। মৃগয়ায় গিয়ে হরিণ শিকার করতে গিয়ে মৃত সর্প গলে জড়িয়ে দিয়ে তিনি আটকে গেলেন। শাস্ত্র বললেন গুরুজনের অভিসম্পাত কৃপা সম্পাতে পরিণত হয়। পরীক্ষিত মহারাজ সেটার প্রমাণ দিয়েছেন। কারণ সিংহী মুনি যে অভিসম্পাত দিয়েছিলেন সেটা পরীক্ষিতের জীবনে আশীর্বাদে পরিণত হয়েছে। কেন আশীর্বাদে পরিণত হয়েছে? বাবা, পরীক্ষিত মহারাজ তো 100 বছর রাজত্ব করেছেন, 100 বছর রাজকার্য পরিচালনা করেছেন, কিন্তু এই 100 বছরের ভেতরে উনি না কোনো মন্দিরে যেতে পেরেছেন, না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পেরেছেন, পারেননি। পরীক্ষিত মহারাজ তাই তিনি ভাবলেন, আজ তো আমার সৌভাগ্য হয়েছে। বিষয়ে আসক্ত ছেড়ে দিয়ে সমস্ত কিছু ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন সাধুগুরু বৈষ্ণবের চরণে। গুরুর কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? আসন্ন মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি? সাধুগুরু বৈষ্ণব মত দিলেন, কোথায় ডুবে থাকো?
সাধুগুরু বৈষ্ণবের বাজারে ডুবে থাকো। যদি সাধুগুরু বৈষ্ণবের বাজারে ডুবে থাকো বাবা, তক্ষকের যে বিষ, সেই বিষের যে যন্ত্রণা, সেই বিষের যন্ত্রণাকে একেবারে সুন্দর পরিহাস করে, সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে, হ্যাঁ, গোবিন্দ সেবার যোগ্য করে তুলতে পারে এই সাধুগুরু বৈষ্ণবের যে বিষ। সাধুগুরু বৈষ্ণবের কৃপা স্বরূপ যে বিষ রয়েছে, এই বিষ যদি একবার জীবের গায়ে লাগে বাবা, সে জীব আর ঘরে থাকতে পারবে না। সে জীব ঘরে থাকতে পারবে না। ঘর ছেড়ে তাকে শ্রীধাম বৃন্দাবনে সাধুগুরুর বৈষ্ণবের মাঝে আসতেই উপায় নেই বাবা, আসতেই হবে। না আসলে ভালো লাগবে না। বলবেন মাইকের সাউন্ড তো অনেক দূরে যায়, শুয়ে শুয়ে শুনতে পারবো? শুয়ে থেকে দেখবেন একদিন ভালো লাগছে না, খারাপ লাগছে না, গেলাম না কেন? এই যে যন্ত্রণা, এটা দগ্ধীভূত হতে থাকবে। তাই বিষয় বলতে আমরা বুঝি অর্থ সম্পদ, টাকা কড়ি, এগুলোকে আমরা বিষয় বলি। ভারতীয় দর্শন এটাকে বিষয় বললেন না। ভারতীয় দর্শন বিষয় বলতে অন্য কিছুকে বোঝায়। সেটা কি? সেটা হলো আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে বাবা, ভজনের পথে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলো হচ্ছে বিষয়। যেমন চোখ একটা বিষয়, চোখ দিয়ে আমরা দর্শন করি, কান দিয়ে শ্রবণ করি, নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করি, এটা একটা বিষয়। আমরা ত্বক স্পর্শ দিয়ে ত্বকের অনুভব করি, এইগুলো হচ্ছে বিষয়। এই বিষয়ের প্রতি যদি অনাসক্তি না আসে বাবা, তাহলে ভজন পথে অগ্রসর হওয়া কিন্তু কঠিন। ভজন পথে অগ্রসর হওয়া যাবে না। কারণ এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে যখন পরিত্যাগ করে আমরা যখন ভজন পথে অগ্রসর হব বাবা, তখন অনায়াসে আমাদের এই হৃদয় মন্দির গোবিন্দের বসবাসের যোগ্য হয়ে যাবে। তাহলে বিষয়ে অনাসক্তি বলতে আমরা কি বোঝালাম? যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, এগুলো বিষয় নয়। তাহলে বিষয় হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে আমরা যদি গোবিন্দ সেবায় নিযুক্ত হই, তাহলে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারব। এটা হচ্ছে ভারতীয় দর্শনের ভাষা। তাহলে আর্য ঋষিগণ সৃষ্টির শুরুতেই বৈরাগ্য বিদ্যা দিয়ে রেখেছেন, কিন্তু তবু মানব সমাজের কোনো উন্নয়ন আসতে পারেনি। আজকে দেখেন, আমাদের স্কুল কলেজে কোনো বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়া হয় না। বৈরাগ্য বিদ্যার কোনো ক্লাস আছে? কোনো সাবজেক্ট আছে? নাই। আমাদের চাকরির জন্য যে বিদ্যা প্রয়োজন, জড়জগতের যে বিদ্যা প্রয়োজন, সেই বিদ্যা স্কুল কলেজে শেখানো হয়। যদি বৈরাগ্য বিদ্যা না থাকে, তাহলে বাবা আমরা কি বলবো এটাকে? যে মানুষ সুইসাইড করে না? অনেক ভালো একজন লোক হঠাৎ করে সুইসাইড করে ফেললো। এই যে সুইসাইড করা, এটার কারণ কি? কারণ তার ভিতরে বৈরাগ্য বিদ্যা নেই, তার ভিতরে ক্ষমা বলে কোনো বস্তু তার ভিতরে নেই। সে জাগতিক জগতের বিদ্যায় নিজেকে অনেক বড় ভেবে সামান্য সময়ের মুহূর্তে সে হীনকর্মটি করে ফেলল। কিন্তু শাস্ত্র বললেন, যদি বৈরাগ্য বিদ্যা কারো জানা থাকে বাবা, সে কোনোদিন সুইসাইড করবে, কারণ তার ক্ষমা শিক্ষা হয়ে গেছে। ক্ষমা শিক্ষা না হলে তো বৈরাগ্য বিদ্যা আসতো না। তাহলে আমার গৌর সুন্দর কি করলেন? গৌর সুন্দর এসেই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিলেন শ্রীধাম নবদ্বীপবাসীকে। কিভাবে শিক্ষা দিলেন? ভক্তিযুক্ত বৈরাগ্য বিদ্যা। শুধু বিদ্যা নহে বিদ্যা, শুধু বিদ্যা হলো কুবিদ্যা।
ভক্তিযুক্ত যে বিদ্যা সেটাই হয় সুবিদ্যা। তাহলে গৌর সুন্দর এসে ভক্তিযুক্ত বিদ্যা শিক্ষা দিলেন সাধুগুরু বৈষ্ণবের মাঝে। আর এই বিদ্যা লাভ করতে হলে কোনো স্কুল কলেজে গেলে এই বিদ্যা লাভ করা সম্ভব নয়। এই বিদ্যা লাভ করতে হলে আপনাকে ছুটে আসতে হবে সাধুগুরু বৈষ্ণবের। সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি ছুটে আসতে পারেন, যদি তাদের কৃপা প্রসাদ লাভ হয়, তাহলে এই বৈরাগ্য বিদ্যা লাভ হবে। আর এই বৈরাগ্য বিদ্যা যদি লাভ হয় বাবা, তাহলে গোবিন্দের কৃপা অবশ্যই হবে। চৈতন্য মহাপ্রভু এসে শ্রীধাম নবদ্বীপে ভক্তির বন্যায় প্লাবিত করে দিলেন। প্লাবিত করে তিনি সন্ন্যাস গ্রহণ করে শ্রীধাম নবদ্বীপের ভার দিয়ে গেলেন কার কাছে? মহাপ্রভুর অগ্রজ নিত্যানন্দ মহাপ্রভু। এই যে চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন না, তখন শ্রীধাম নবদ্বীপের ভার নিত্যানন্দ মহাপ্রভুর কাছে ছিল। নিত্যানন্দ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু উভয়েরই সমান সমান ক্ষমতা, উভয়েরই সমান সমান ক্ষমতা। কিন্তু যোগী চায় যোগ সাধনা করে মুক্তি লাভ করতে। যোগী চায় আমি সাধনা করে ভগবানের চরণে যাব আর ফিরে আসব না। ভক্ত চায় আমি বারবার মায়াময় পৃথিবীতে ফিরে আসব। হে প্রভু, হে প্রাণনাথ, হে দয়াল হরি, তুমি যত কষ্টই দাও না কেন সংসারে, তবুও বারবার ফিরে আসবো সংসারে। কেননা আমার এই হীন জনম দিয়ে তো তোমার সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো না, তোমার সেবা করতে পারলাম না। হেলায় হেলায় শৈশব কৈশোর যৌবন পার হয়ে বার্ধক্যে পৌঁছে গেলাম। একদিনের হৃদয়টাকে তোমার চরণে গোবিন্দায় নমঃ হৃদয়টাকে সমর্পণ করে দিতে পারলাম না, তাই আমার অপরাধের তো ক্ষমা হলো না। প্রভু, কৃপা করে তুমি যুগে যুগে আমাকে মানুষ করে পাঠাও, যেন আমি একজন কৃষ্ণ ভক্তির ঘরে থেকে সদা সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করে সদা সর্বক্ষণ যেন তোমার দুটি প্রসাদ অন্ন গ্রহণ করে আমার তাপিত জীবনকে শীতল করতে পারি। কৃপা করো প্রভু, তুমি কৃপা করে আমাকে বারবার মানুষ করে পাঠাও, যেন আমি তোমার সেই রাতুল চরণের সেবা করতে পারি সারাটি জীবন। ভক্তির বাসনা, ভক্ত কখনো মুক্তি চায় না। কেন চায় না বাবা? কারণ ওই যে সেবার যে বাসনা। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসের ভিতরে একটু পার্থক্য ছিল। কিরকম পার্থক্য ছিল বাবা? চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন, সে সন্ন্যাসে না জাগবে গৃহে থাকা, আবাসন ভূষণ ভাষণ যা ছিল সব পরিত্যাগ করে ভিক্ষার ঝুলি কন্ধে করে সদা সর্বক্ষণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে নবদ্বীপের পথে ছুটে চলতে হবে। সদা সর্বক্ষণ গোবিন্দ কৃষ্ণ ছুটে চলতেন। আর কি ছিল বাবা? 5 বারি 7 বারি সৎ কিঞ্চিত ভিক্ষা সেরে সেই ভিক্ষার অন্ন গোবিন্দ চরণে সমর্পণ করে প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করা, আর কোনো কিছু চিন্তা ছিল না। গৃহ মাঝে না থেকে গাছতলায় শুয়ে থাকা। নিত্যানন্দ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। গৌর সুন্দর বললেন, দাদা, যদি তুমিও আমার মতন কঠোর সন্ন্যাস গ্রহণ করো, তাহলে এই যে নবদ্বীপবাসী সন্ন্যাসের এই নিয়ম থেকে
কেউ আর ধর্মপথে থাকবে না বাবা, সবাই ধর্মপথ থেকে চলে যাবে, কেউ এত কষ্ট করতে পারবে না। তাই নিত্যানন্দ মহাপ্রভুর সন্ন্যাসটা একটু অন্যরকম ছিল। এরকম তিনি গৃহে থাকছেন, প্রভুর সেবা অর্চনা করছেন, সব ভক্তের সঙ্গ করেছেন, সব জায়গাতে গিয়েছেন, কিন্তু গৌর সুন্দর বাবা সব জায়গায় যেতে পারেনি। গৌর সুন্দর ইচ্ছে করলেও সব জায়গায় যেতে পারেনি, কারণ ওই যে সন্ন্যাসে দায়বদ্ধ। তাই তিনি কি করলেন, বললেন যে আমি তো কঠোর সন্ন্যাস করছি, তুমি গৃহে থেকে সন্ন্যাস ধর্ম পালন করো, যেন আমার কলিহত জীব এটা দেখে ভয় না পায়, ভয় পেয়ে যেন বিমুখ হয়ে চলে না যায় তারা। তাই তিনি কি করলেন, দাদার উপরে সমগ্র নবদ্বীপবাসীকে রেখে তিনি সন্ন্যাস নিয়ে স্বরূপ দামোদর রায়, রামানন্দ, বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ সবাইকে সঙ্গে নিয়ে বাবা, তৎকালীন সময়ে গাড়ি ছিল না, তো হেঁটে 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 যেতে হতো। কিছু দূর হেঁটে হেঁটে গেলেন, গিয়ে সেখানে বিশ্রাম নিতেন, যৎকিঞ্চিৎ ফল ফুল ভিক্ষা অন্ন গ্রহণ করে সেবা করতেন। সেবা শেষে যৎ কিঞ্চিৎ মুখ শুদ্ধি করতে হতো বাবা। আমরাও কিন্তু গৃহে থেকে মুখ শুদ্ধি করি বাবা। হ্যাঁ, কেউ পানের সাথে জর্দা, জর্দার সাথে গুল, গুলের সাথে বিড়ি, বিড়ির সাথে সিগারেট, তার সাথে আরো কিছু না হলে যে বোতলের ভেতরে থাকে অনেক সুন্দর সুন্দর জিনিস, খুব মজা সেগুলো দিয়ে। খারাপ লাগছে নাকি? শাস্ত্র বললেন বাবা, যারা পান খাবে, বিড়ি খাবে, গুল খাবে, মদ খাবে, গাঁজা খাবে, কৃষ্ণ সেবা থেকে তারা বঞ্চিত হবে। পৃথিবীতে যত সেবা আছে বাবা, এর জন্য মানে বলা ঠিক হবে কিনা জানি না, যাই হোক তারপরেও বলছি, যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করবেন তারা একটু জেনে শুনে গ্রহণ করবেন। কেন, আমাদের এখানে 4টে মত আছে, 4টে মতের 4টে ধর্ম আছে, সবই এক, কিন্তু পথ 4 রকমের। জেনে শুনে আর এক পথে গিয়ে যদি বলেন যে ওইখানে তো মাছ খায়, আমাকে খাইতে দেয় না কেন, তাহলে কিন্তু ভুল হবে। এর জন্য আমি কোথায় যেতে চাচ্ছি, আমার যাওয়ার জায়গাটা কোথায়, গন্তব্যটা কোথায়, সেটাকে আগে ঠিক করে বুঝে শুনে সাধুগুরু বৈষ্ণবের কাছে বুঝতে হবে। ওই যে বৈরাগ্য জ্ঞান শিক্ষা, আজকে জাগতিক জগতে আমরা যেটা দেখতে পাই, সন্তান পিতামাতার কথা শোনে না, কেউ কারো কথা শোনে না। কারণ কি বাবা? কারণ কি, আমাদের জন্মেও বহু দোষ থেকে যায় বাবা। কারণ আমাদের জন্মটা কিভাবে, তোমাদের না বাবা, তোমরা কিন্তু কষ্ট নিও না, আমার কথা বলছি। আমাদের জন্মটা এমন ভাবে হয়েছে বাবা, ওই পিতৃবীজে মাতৃরজে, এটা খামখেয়ালির বসে হয়ে গেছে, এসে পড়েছি মায়াময় ভুবনে। আর যার জন্যই আমাদের এই অসুবিধা আজকে। ছেলে কথা শোনে না, পড়াশোনা করে না, ধর্মপথে চলে না। যদি সাধুগুরু বৈষ্ণবের কাছে জানা থাকতো বাবা সময়টা, জ্ঞানটা, তাহলে ঠিক কথা শুনতো। এর জন্যই বলা হয়েছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, ভাগবতের সঙ্গ করো। কেন? কারণ তুমি যে জিনিস জানো না, সেটা জানার জন্যই এই বিষয়। আর এইগুলো কোনো বই পুস্তকে পাওয়া যাবে না বাবা। এগুলো পেতে হলে গুরু গোবিন্দের কাছে, সাধুগুরু বৈষ্ণবের বাজারেই যেতে হবে। আর সাধুগুরু বৈষ্ণবের বাজারে গেলেই সেটাকে লাভ করা যাবে, নচেৎ লাভ করা যাবে না। তো জাগতিক জগতে বাবা গোবিন্দ ঘোষ চলছেন সাথে, প্রভু সেবার শেষে প্রভু একটু মুখ শুদ্ধি চাইলেন। এখনো বলতে পারেন, প্রভুও তো মুখ শুদ্ধি গিয়েছে, তাহলে আমরা পান খেলে দোষ কোথায়? প্রভু তো এই সেবার শেষে বলছে যে একটু মুখ শুদ্ধি দাও গোবিন্দ, একটু মুখ শুদ্ধি দাও, আমার মুখটা যেন কেমন হয়ে গেছে। গোবিন্দ ঘোষ ছুটলেন গ্রামে, কোথায় মুখ শুদ্ধি পাওয়া যায়, কোথায় মুখ শুদ্ধি পাওয়া যায়। এক গৃহ মাঝে গিয়ে দেখলেন হরিতকি গাছ, একটা হরিতকি নিয়ে আসলেন। প্রভু এই যে পেয়েছে, সেবা করেন। প্রভু আনন্দে ভজন করলেন।
সেদিন অতিবাহিত হয়ে গেল। আবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন, পঞ্চম দিন আসলেই গোবিন্দ ঘোষ চিন্তা করলেন, এ তো মহাজলা হয়েছে। স্নান করার পরে সেবার পরে প্রতিদিন খালি মুখ শুদ্ধি দাও, আর প্রতিদিন যাওয়া লাগে গ্রামে, এত দূরে যাওয়া লাগে। হ্যাঁ, এটা হচ্ছে বাহ্যিক জগতের কথা। কিন্তু গোবিন্দ ঘোষের হৃদয়ে ব্যথা লেগেছে। কেন ব্যথা লেগেছে? প্রভু আমার মুখ শুদ্ধি চেয়েছে, আমার কাছে তো নেই। আমি যাব, গ্রামে ঢুকবো, গৃহ মাঝে যাব, মুখ শুদ্ধি পাবো, আনবো, দিব, ততক্ষণে কত সময় পার হয়ে যাবে। এত সময় আমার গোবিন্দের, চৈতন্য মহাপ্রভুর কষ্ট হবে না? তিনি এই চিন্তা করে আজকে পঞ্চম দিন তো, আজকে দিয়েছে, আজকে গিয়ে করে বেশি করে নিয়ে আসছে, ঝোলার ভিতরে ভরে রাখছে। প্রভুরে একটা দিছে, প্রভুরে একটা দিয়েছে যে প্রভু নেন। প্রভু মুখ শুদ্ধি করেছে। মুখ শুদ্ধি করার পরে সেদিন তো চলে গেল বাবা, আর একটু এগিয়েছে, আজ প্রায় পুরীর কাছে কাছে চলে এসেছে, পুরী ধামের কাছে কাছে চলে এসেছে। আর একদিন বা 2 দিন অগ্রসর হলেই পুরী ধাম গন্তব্যস্থল। গন্তব্যস্থল কোথায়? গোবিন্দের পুরী ধামে। তিনি সেখানে বাকি সময়টা অতিবাহিত করবেন, পার্শ্বদের নিয়ে গিয়েছেন। এবার আজকে তো মুখ শুদ্ধি সেবা হয়েছে, প্রভুর যৎ কিঞ্চিৎ সেবার পরে মুখ শুদ্ধি চাই। বলছে, গোবিন্দ একটু মুখ শুদ্ধি দাও, আমার মুখটা কেমন কেমন করছে না। আমার বাড়িতে লোকজন আছে, ওই যে আমার পাশে একজন থাকে না, পান না খেলে ভালোই লাগে, মুখটা জানি কেমন কেমন করে। আপনাদের না, আমার কথাই বলছি। তো এই হলো অবস্থা। তো প্রভুর, মহাপ্রভুর আজকে কেমন কেমন করছে মুখটা। ওই যে হরিতে খেতে খেতে তো একটু অভ্যাস হয়ে গেছে না। হ্যাঁ, তো গোবিন্দকে বলছে, গোবিন্দ তাহলে কাজ করো, একটু মুখ শুদ্ধি দাও। গোবিন্দ আজকে চিন্তা করে, আজকে তো আর আমার গ্রামে যেতে হবে না, আজকে এনেই রেখেছি, 1 মাস খাওয়াবো প্রভুকে, কোনো অসুবিধা নেই। একটা করে চাওয়া মাত্রই দিয়েছে। যেই দিয়েছে সেই প্রভু ক্রোধে ক্রোধান্বিত হয়েছে। গোবিন্দ কোথায় পেলে মুখ শুদ্ধি? কেন প্রভু? কালকে গিয়েছিলাম না ওই গ্রামে, ওই ঘিওরের গ্রামে, ওই বাড়িতে অনেক সুন্দর গাছ, ওইখান থেকে বেশি করে নিয়ে আসছি। গোবিন্দ তুমি জানো না, বৈষ্ণবের কোনো সঞ্চয় করতে নেই, সাধুগুরু বৈষ্ণবের কোনো সঞ্চয় নেই, সাধুগুরু বৈষ্ণবের কোনো বাড়িঘর নেই। সাধুগুরু বৈষ্ণবের শুধু একটাই চিন্তা, একটাই বাড়িঘর, গোবিন্দ চরণ। গোবিন্দ চরণ ভিন্ন তাদের আর কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। তোমার ভেতরে কামনা বাসনা এখনো রয়ে গেছে। গোবিন্দ ঘোষ প্রভুর চরণে জড়িয়ে পড়লেন, প্রভু ক্ষমা করো মরে, আমি বুঝতে পারিনি, ক্ষমা করো। গোবিন্দ তোমার আর ক্ষমা হবে না। কেন? গোবিন্দের সঙ্গ, ওই যে যেটা বলছিলাম বাবা, সমস্ত দেবতার ভজন সহজ মায়াময় ভুবনে। যার গোবিন্দ, একমাত্র গোবিন্দ, রাধা গোবিন্দ ব্যতীত যার ভজন করবেন খুব সহজ, কিছু দিলেই কিছু পাবেন। কিন্তু এই জায়গাটা এত কঠিন, কিছু দিলেও সহজে কিছু পাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি সেই খাঁটি সোনায় পরিণত না হচ্ছেন। গোবিন্দ ঘোষকে বললেন, যাও বাড়ি চলে যাও, গৃহে যাও। কেন? তোমার মায়ামোহ এখনো কাটেনি, যাও সংসার করো। গোবিন্দ ঘোষ প্রার্থনা করলেন, প্রভু কেন অপরাধে এত বড় দণ্ড? কিচ্ছু করার নেই, প্রভুর আজ্ঞা হয়ে গেছে। প্রভুর চরণে প্রার্থনা করলেন, প্রভু আমার গতি কি হবে? আমার এই গতি কি হবে? এই অধমের গতি কি হবে? বলছে, যাও তুমি, তুমি গৃহে গিয়ে গৃহধর্ম পালন করো, শেষের সময়ে আমি তোমার দর্শন দেব। শেষের যে সময়, সেই সময়ে আমি তোমায় দর্শন দেব। গোবিন্দ দাস কৃপা পেলেন। বাকিদের নিয়ে গৌর সুন্দর আমার আস্তে আস্তে পুরী ধামে গিয়ে উপনীত হলেন। পুরী ধামে গিয়ে যারা জগন্নাথ ধামে গিয়েছেন তারা দেখবেন জগন্নাথ ধামের যে পুরীর মন্দির থেকে সমুদ্রের দূরত্ব 2 কিলোমিটার। তৎকালীন সময়ে ফাঁকা ছিল, এখন তো পুরোটাই হোটেল ভরে গেছে। তো গম্ভীরা নামক একটি মন্দির পুরী ধামের
রাস্তার পাশে, মেন রোডের পাশে। এখন সেটা গৌরীয় মঠ নামে পরিচিত। সেখানে গৌর সুন্দর থাকতেন। গৌর সুন্দর কাদের নিয়ে থাকতেন? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, বিদ্যাপতি, গীত গোবিন্দ, বাসু ঘোষ, এদের সাথে। এই যে গৌর সুন্দর বৈরাগ্য দর্শন করেছেন, বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণব হলে এই যে যখন সবকিছু ত্যাগ হয় না বাবা, ত্যাগ হলে বৈষ্ণবের শেষ পর্যন্ত 10টা দশা এসে দাঁড়ায় বাবা। 10টা দশা আমরা বলি না, 10 দশা না হলে গুরু দশা হয় না। এই 10টা দশা বৈষ্ণবের শেষ মুহূর্তে এসে দাঁড়ায়। গৌর সুন্দর আমার কি কি তার মধ্যে? অনিদ্রা, উচ্চস্বরে কীর্তন করা, আহার কমে যাওয়া, ঘুম না হওয়া, অসুস্থ হয়ে যাওয়া, রোগাটে, চিন্তা করা, চিন্তা মনের রোগ, চিন্তা করা, এই সমস্ত রোগ এসে যখন বাসা বাঁধে বাবা, তখন এই যে বৈরাগ্য লাভের ফলে কৃষ্ণ 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 ভাবনায় ভাবিত হতে হতে আজ পুরীধামে এসে পৌঁছেছে গৌর সুন্দর। কোথায়? গম্ভীরায়। গম্ভীরার মাঝে রায় রামানন্দ, এই যে প্রাণপ্রিয় অন্তরঙ্গ ভক্ত, অন্তরঙ্গ ভক্তদের সাথে সদা সর্বক্ষণ শুধু একটি কথা, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা বিনে ভাই নাহি অন্য কোনো কথা। সারাক্ষণই রায় রামানন্দের সাথে কৃষ্ণ কথা বলেই যাচ্ছে। কোথায় আমার কৃষ্ণ? কোথায় গেলে পাবো কৃষ্ণ? শুধু কৃষ্ণ আর কৃষ্ণ, কৃষ্ণ ভিন্ন চৈতন্য মহাপ্রভুর আর কোনো কথা নেই বাবা। এই পুরী ধামে এক ভক্ত, তার সংসার আছে তো বাবা, সংসারে প্রচুর অভাবের সংসার। একদিন যদি কাজ না করে বাবা, সংসার চলবে না, বাকি পাশে যারা আছে তাদের আহার বন্ধ হয়ে যাবে। ভক্ত চিন্তা করেছে, দেখো বাবা, ধর্মীয় আলয়ে থাকার কি গুণ? ধর্মীয় আলয়ে থাকার যে গুণ, সেটা হচ্ছে এখানে কি গুণ? অনিচ্ছা সত্ত্বেও ভগবানকে লাভ করে, ইচ্ছা নাই তবুও ভগবানকে লাভ হচ্ছে। কিরকম? এই ভক্ত চিন্তা করেছে, আমার তো সারাদিনের সময় নাই, 8টায় যাব, 5টায় আসবো, এসে আবার সংসারের কাজ করতে হবে, আমি কৃষ্ণ ভজন কখন করব? সময় নেই। তিনি চিন্তা করছে, আমাকে যদি 8টায় কাজে যেতে হয়, তাহলে আমি 6টায় উঠবো। 6টায় উঠে বাহ্যিক ক্রিয়া ছেড়ে সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি জমালেন, সমুদ্রের দিকে। কেন? স্নান সারতে হবে। সমুদ্রে স্নান সেরে, আমার তো সাধন ভজন ওমা শোনো, জোকারের কিছু কিছু জায়গা আছে, স্থান কাল ভেদে দিতে হবে। এখানে নবদ্বীপ লীলা চলছে, আমরা মায়েরা কিছু মনে করবে না তো, সময়ও বেশি হচ্ছে, আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে সবার, কিন্তু বিষয়টা হলো যে আমরা শুধু জানি যে মায়েরা শুধু জোকারি দেবে, এটা কিন্তু নয় বাবা। হ্যাঁ, এটা যখন আমরা নবদ্বীপ লীলায় থাকবো, তখন কিন্তু জোকার না, তুমি যদি জয়ধ্বনি দাও, এটা কিন্তু শ্রেষ্ঠতম ধ্বনি। কারণ মায়েদের জোকার ধ্বনি দেওয়ার পেছনে একটা কারণ আছে। উলুপি, হ্যাঁ, উলুপি ছিলেন, তিনি গোবিন্দের প্রাণ প্রিয় ছিলেন, কিন্তু তিনি যার সাথে বসবাস করতেন সে ছিল গোবিন্দের ঘোর বিদ্বেষী। গোবিন্দকে ব্যতীত উলুপি একদিনও থাকতে পারতেন না, এক মুহূর্ত দর্শন ব্যতীত থাকতে পারতেন না। তো যখন স্বামী তাকে বাধা দিলেন যে আমার ঘরে থেকে আমার শত্রুর নাম নেওয়া যাবে না, যাবে নাকি বাবা? এরকম হয় নাকি? হবে না। হ্যাঁ, তো তখন কি করবে? তখন গোবিন্দের শরণাপন্ন হলেন। হে গোবিন্দ,
এখন আমি কি করব? আমি যদি তোমাকে দর্শন না করি, আজ চৈতন্য মহাপ্রভুর যে দশা, গোবিন্দ বিনে তার আর কিছু নেই। আমি যদি তোমাকে দর্শন না করি, তোমাকে না ডাকি, তাহলে আমি মায়াময় ভুবনে থাকতে পারবো না। গোবিন্দ তখন বললেন, ঠিক আছে হলো, তুমি এক কাজ করো, তুমি যদি আমার নাম ধরে ডাকো তাহলে তো তোমার স্বামী বুঝতে পারবে যে তুমি আমায় ডাকছো, কিন্তু তুমি যদি জোরে জোরে উলুধ্বনি দাও তাহলে তোমার স্বামী আর বুঝতে পারবে না, কিন্তু তোমার উলুধ্বনি আমার কর্ণে গিয়ে পৌঁছালেই আমি তোমায় দর্শন করি। উলুটি তৎক্ষণাৎ কি করতেন? তারপর থেকে শুধু উলুধ্বনি দিতেন। কিন্তু বাবা আমরা যখন নবদ্বীপ লীলায় থাকি, হ্যাঁ, তখন কিন্তু স্থানকাল ভেদে উলুধ্বনি চলবে না, জয়ধ্বনি দিতে হবে। জয়ধ্বনি দিতে হবে। বৃন্দাবনে প্রবেশ করলে রাধারানীর জয়ধ্বনি দিতেই হবে, বাধ্য হবে, না দিলেই অপরাধ। এই জিনিসগুলো আমরা বুঝি না, অনেকেই করে থাকি, তো এগুলো একটু মাথায় রাখবে। আমরা ভাবি যে যারা পুরুষ আছে তারাই জয়ধ্বনি দেবে, আমরা দেব না, তাই না? আমরা নারী। কিন্তু বাবা কথায় তো কথা আসে, পৃথিবীতে আমরা যারা আছি পুরুষ কে বলেন তো? পুরুষ কেউ আছি আমরা এখানে? হাত তুলেন, আপনি পুরুষ? আচ্ছা, হরে কৃষ্ণ, জয় নিতাই। আমাদের পৃথিবীতে কোনো পুরুষ নেই, সব নারী আমরা। একমাত্র একজন পুরুষ, অনাদিরাদে গোবিন্দ, প্রাণ গোবিন্দ, যিনি পুরুষ, তিনি প্রকৃতি, আর আমরা সব নারী। আমাদের চেহারা যাই হোক না কেন, কিন্তু আমরা নারী, স্মরণে রাখতে হবে। এই ভেদাভেদ চলবে না, আমরা সবাই নারী। গোবিন্দের ভজনের কাছে সবাই নারী, একমাত্র গোবিন্দই হচ্ছে পরম পুরুষ। আমরা কোথায় জেনেছিলাম? পুরীধামে, ভক্তের কাছে। এই ভক্ত নিতান্ত দীন দরিদ্র, তিনি চিন্তা করলেন আমার সারাদিনে কোনো সময় নেই, আমি সকালে গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করে এই যে 2 কিলোমিটার পথ হেঁটে হেঁটে আসতে হবে পুরীর মন্দিরে। যারা পুরীতে থাকে, এই যে বাড়িতে যদি একটি মন্দির থাকে বাবা, আপনি সকালে দেখবেন যে ঘুম থেকে উঠেই মন্দিরে একটু প্রণাম করে আসেন। যদি আপনি বৃন্দাবনে থাকেন, দেখবেন যে ঘুম থেকে উঠেই রাধারানীর দর্শন করে আসি। যদি নবদ্বীপে থাকেন, গৌর সুন্দরের দর্শন করে আসি। যদি পুরীতে থাকেন, পুরীতে যদি কোনোদিন হোটেলেও যান, দেখবেন ওখানে যারাই যায় সবাই সকালে উঠে ছুটে যায় পুরীর মন্দিরে, দর্শন করে আসে। এগুলো হচ্ছে গোবিন্দের অহেতুক কৃপা। তো আজ এই পথিক চিন্তা করেছে যে আমার তো সময় নেই, তাহলে আমি স্নান সেরে যখন 2 কিলোমিটার পথ হেঁটে এসে জগন্নাথ প্রভুকে, ভক্ত আজ চিন্তা করেছে যে আমি স্নান সেরে জগন্নাথ প্রভুকে দর্শন করে আমি আমার কাজে চলে যাব। ভক্ত প্রতিদিনই তাই করেন। 2 দিন, 4 দিন, 6 দিন, 1 মাস, 2 মাস যেতে যেতে ভক্ত চিন্তা করছে শুধু এই এত দূর 2 কিলোমিটার পথ হেঁটে যাই, 2 কিলোমিটার পথ হেঁটে আসি বুবার মতন, তো ওটা না করে যদি একটু কীর্তন করি তাহলে মনে হয় ভালোই হয়। হ্যাঁ, ভক্ত চিন্তা করছে। ভক্ত আস্তে আস্তে গাইছে, কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি শুনি, আমি ছাড়া আর কেউ না শুনি। কৃষ্ণ নামের কতটা মাধুর্য বাবা, একবার যদি তোমার হৃদয়ে বাসা বাঁধে, তুমি একে তাড়াতে পারবে না কোনোভাবে। এই ভক্তের হৃদয়ে বাসা বেঁধেছে। আজ কিভাবে বাসা বেঁধেছে? গোপনে বাসা বেঁধেছে। গোপনে, মানে কাউকে জানানো যাবে না। আস্তে আস্তে গাইছে, সে শুনে আর কেউ যেন না শুনে। আশেপাশে রাস্তায় লোক আছে তো, কেউ যেন না শুনে। হরে কৃষ্ণ সন্ধ্যা রাখেন, হরে কৃষ্ণ। আস্তে আস্তে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে গাইছে, গাইতে গাইতে পুরীধামের মন্দিরে চলে আসছে। পুরীধামের মন্দিরে এসে জগন্নাথকে দর্শন করে প্রণাম করে কাজে চলে গেছে। এরকম করে প্রায় 6 মাস, 1 বছর চলে গেছে। আর আমার গৌর সুন্দর কি করেছে? ওই যে গম্ভীরা গৌরীয় মঠ, ওই রাস্তার সাথেই বাবা গৌরীয় মঠ, সেখানে তিনি পার্শ্বদের নিয়ে বসে আছেন আর ডাকছে, ভক্ত আয়, ছুটে আয়। যেই রাস্তা দিয়ে যায় তাকেই ডাকে, ভক্ত আয়, একটু ছুটে আয়, একটু আমার কৃষ্ণের সন্ধান দিয়ে যা, আমার গোবিন্দ কোথায় আছে একটু বলে যা, আয় ভক্ত আয়।
এরকম করে ডাকে, সব ভক্ত যায়। তবে এই যে ধর্মীয় আলয়ে থাকলে, ধর্মীয় সঙ্গ করলে যে জ্ঞানগুলো আস্তে আস্তে বাড়ে, এই যে পথিক, এই পথিকের কিন্তু জ্ঞান হয়েছে। জ্ঞান হয়েছে বাবা, তিনি এইটুকু এতদিনে বুঝেছে এই 2-3 বছর কীর্তন করে, যে রাম সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই গৌর সুন্দর, এইটুকু বুঝেছে। এই জ্ঞানটুকু তারা হয়েছে এই এতদিনে। তো তিনি জানেন যে ওই জায়গাটুকু, ওই যে গম্ভীরার সামনে, ওইটুকু খুব, প্রভু তো ডাক দিতেই পারে, দেখলেই তো ডাক দেবে, ডাক দিলেই দেরি হবে। তাহলে প্রভু যাতে না দেখে খুব ছোট ছোট করে পালিয়ে, মনে করে পালিয়ে চলে যায়। আমরা অনেকেই আছে না, মন্দিরের সামনে প্রণাম করা লাগবে, ভয়ে পালিয়ে চলে যায়, চলে গেলাম। হ্যাঁ, বেশি না, আমার মতন আর কি, সবাই সবাই আমার মতন, তো পালিয়ে চলে যায়। তো এরকম করে চলে যাচ্ছে বাবা, যেতে যেতে গোবিন্দ নাম যদি একবার হৃদয়ে বাসা বাঁধে বাবা, কতদিন পালিয়ে যাবে তুমি, কোথায় যাবে পালিয়ে? ভক্ত বললেন যে আমি তো নামকে ছাড়তে চাই, নামকে তাড়াতে চাই আমার কাছ থেকে, কিন্তু নাম তো আমায় ছাড়ে না। এই যে কি নাম, মধুর নাম, একবার যদি হৃদয়ে বাসা বাঁধে বাবা, তুমি ছাড়তে চাইলেও আর ছাড়তে পারবে না। তোমার অজ্ঞানতা বশত হতে থাকবে, চলতে থাকবে না। তো পথিক ছুটে যাচ্ছে যাচ্ছে, যেতে 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 আজ কি হয়েছে বাবা, আজ প্রত্যুষে বের হয়েছে, গঙ্গায় সমুদ্রে স্নান সেরেছে, স্নান সেরে খুব আস্তে আস্তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে গাইতে গাইতে আসতেছে। যেই বাবা আইছে না, আস্তে আস্তে গম্ভীরার সামনে তো পার্শ্বদের নিয়ে গোবিন্দ চৈতন্য মহাপ্রভু বসে আছে। এইখানে আসলেই কি হয়েছে বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে হয়ে গেছে, প্রতিদিন তো আস্তে আস্তে যায়, পাশে কেউ শোনে না, কিন্তু আজকে জোরে হয়ে গেছে। যখনই বাবা জোরে হয়ে গেছে, এই শব্দ আমার গৌর সুন্দরের কর্ণে গিয়ে ঢুকেছে। যখনই গৌর সুন্দরের কর্ণে গিয়ে ঢুকেছে, গৌর সুন্দর আমার গম্ভীরার ভেতর থেকে দিয়েছে, কেবা শোনাইল মোরে এই মধুর হরিনাম, ও যে কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। গৌর সুন্দরের কান দিয়ে যখন হৃদয়ে প্রবেশ করেছে, গৌর সুন্দর গম্ভীর আচারে ছুটে এসে পথিকের পায়ে, হে পথিক, তুমি তো সাধারণ পথিক নও, তুমি তো কৃষ্ণ নাম শুনিয়েছ, তুমি আমার পরম বান্ধব। যে কৃষ্ণ নাই শোনায় ভাই, সে পরম বান্ধব, তার মতন বান্ধবে দুনিয়াতে আর কেউ নেই। ভাই কৃপা করে আমার প্রভুর সন্ধান বলো, কোথায় গেলে আমার প্রভুকে পাবো, বলো 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 প্রভু, বলো কোথায় গেলে আমি তোমার দর্শন পাবো, বলে দাও ভাই। তুমি তো আমার গোবিন্দকে দর্শন করেছো, গোবিন্দের গুণকীর্তন করেছো, তুমি নিশ্চয়ই জানো গোবিন্দ কোথায় আছে। তুমি আমাকে বলে দাও কোথায় গেলে আমি গোবিন্দকে লাভ করতে পারবো। ভক্তের চরণে ভক্ত তো জানে যেই রাম সেই কৃষ্ণ সেই চৈতন্য মহাপ্রভু, হায় ভগবান। ভক্ত বলছে প্রভু ছাড়ো ছাড়ো, আমি নরাধম, আমি নরক, আমার অপরাধ হয়ে যাবে, তুমি কৃপা করে ক্ষমা করো আমাকে, ছাড়ো, আমি কিছু চাই না। প্রভু বলছে না ভাই, সেই তো পৃথিবীতে উত্তম, কে উত্তম, যে করে সদা সর্বক্ষণ কৃষ্ণ গুণ কীর্তন, সে হচ্ছে চরম উত্তম। আর উত্তম হয়েও যদি না করে কীর্তন, সে হলো নরাধমেরও অধম। তার চাইতে অধম আর কেউ নাই। তাই প্রভু আমার বলছে, প্রভু বলছে যে ভাই তুমি কৃপা করে আমার গৌর সুন্দরের ভগবানের সন্ধান বলে, আমি ভগবানকে দর্শন করতে চাই। সাথে রয়েছে রায় রামানন্দ, স্বরূপ দামোদর গোস্বামী, গীত গোবিন্দ, বাসু ঘোষ। গম্ভীরার ভেতরে এরা বাসু ঘোষকে চেপে ধরেছে।
বাসু ঘোষকে বলছে, বাসুদেব তুমি তো গোবিন্দের সাথে থাকো, তুমি গোবিন্দের কাছে কাছে থাকো, তুমি গোবিন্দের প্রাণ প্রিয় শিষ্য, তুমি গোবিন্দের প্রাণ প্রিয় শিষ্য, তুমি গোবিন্দের কথায় গান লিখো, তুমি গোবিন্দের গুণকীর্তন লিখো, তুমি বলো 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 কেন প্রভুর এ হেন আচরণ, বলো প্রভু বলো। বাসু ঘোষ তুমি বলো কেন প্রভু আজ এরকম আচরণ করছে। বাসু ঘোষ বলছে, শোনো শোনো ভাই, শোনো তোমরা তাহলে কি, যে গৌর সুন্দর আজ আর গৌর সুন্দর নেই, গৌর সুন্দর আজ আর গৌর সুন্দর নেই। গৌর সুন্দর কি, গৌর সুন্দর আজ রাধাবাদে ভাবিত হয়ে রাধায় পরিণত হয়েছে। গৌর সুন্দর আজ রাধা রানীতে পরিণত হয়েছে। যখন রাধাভাবে ভাবিত হয়েছে গৌর, গৌর রাধায় যখন পরিণত হয়েছে, তারপর যুগে বাবা আমার গোলক বিহারী হরি যখন বৃন্দাবন ছেড়ে ভোগালয়ে গিয়েছিলেন, কি বলেছিলেন, সখী এই যে আমি যাচ্ছি, গিয়েই ফিরে আসবো, গিয়েই ফিরে আসবো। বাসু ঘোষ বলছে যে আজ গৌর সুন্দর শুধু গৌর নয়, সে রাধায় পরিণত হয়েছে। আর ওই যে পথিকটাকে দেখছো, যে পথিক, যে পথিকের পায়ে পড়েছে, যাকে পথিক ভাবছো তুমি, গৌর সুন্দর তাকে পথিক ভাবছে না, গৌর সুন্দর তাকে ভাবছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ কেন নয়, কারণ বৃন্দাবনের এই রকম সময়ে দেবর্ষি নারদই এসেছিলেন বৃন্দাবনে গৌর সুন্দর গোবিন্দকে, গোবিন্দের লীলা মাধুর্য প্রদান করার জন্য রাধারানীর কাছে। রাধারানীর কাছে দেবর্ষি নারদ এসেছিলেন। এই যে 100 বছর পার হয়ে গেল, গোবিন্দ চলে গেল, আসি বলে আর ফিরে এলো না, গোবিন্দ কি আর আসবে না? রাধারানী তখন দেবর্ষি নারদের পায়ে করে প্রার্থনা করেছিলেন, হে দেবর্ষি নারদ, তুমি তো ভোগালয় থেকে, ঐশ্বর্য আলয় থেকে এলে, বলো 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 আমার গোবিন্দের কি খবর, আমার গোবিন্দ কেমন আছে, বলো বলো। তাই বাসু ঘোষ বলছে, আজ গৌর শুধু গৌর নয়, আজ গৌর রাধা ভাবে ভাবিত হয়ে রাধার মহিমা ওই যে লাভের জন্য তিনি যে এসেছিলেন, তার সেই বাঞ্ছা পূরণ করছে তিনি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি।